যখন নবীজি দুনিয়াতে এসেছে, আবু তালিবের কাছে তার দাদি যখন সংবাদ পৌঁছে দিয়েছে আব্দুল্লাহর ঘরে একটা নবজাতক শিশু এসেছে, নাম হলো মোহাম্মদ, শুনতে দেরি, সাথে সাথে আঙ্গুল দিয়া ইশারা করে তাকে মুক্ত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মূল ঘটনা এটা না, মূল ঘটনা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু তালেবের ইন্তিকালের পরে স্বপ্নে দেখেছে তার কি ঘটনা, তার সাথে আল্লাহর মুআমালাত কি হয়েছে। স্বপ্নে দেখে সে জাহান্নামী হয়েছেন। বলেছে, তোমার কি অবস্থা? তিনি বলেছেন, আমার তো খুব ভয়াবহ অবস্থা, আমার খুব জ্বালা যন্ত্রণা, জাহান্নামের আগুনে আমার জ্বলতে হচ্ছে। তবে প্রত্যেক সোমবারে আমার ভাতিজার সংবাদ দিয়েছিল যেই দাসী, সেই দাসীকে যেই আঙ্গুলটা, এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি মুক্ত করেছিলাম, প্রত্যেক সপ্তাহে সোমবারে ওই আঙ্গুলটা যখন আমি চুষি তখন কিছুটা শান্তি অনুভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال تعالى يا أيها الناس إني رسول الله إليكم جميعا. وقال تعالى وما أرسلناك إلا
رحمة للعالمين. وقال تعالى يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সুজারপাড়া জামে মসজিদে আগে এসে বসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছে। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, গত জুমায় আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এইগুলোর মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের ইহদানিয়াতের একটা সূক্ষ্ম প্রমাণ পেশ করা হয়। দুনিয়াতে রাসূল আসবেন আর এই উপলক্ষে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটাবেন যার মাধ্যমে আল্লাহর রাসূল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত এটা প্রমাণিত হয়। সেই সুবাদে আপনাদের সম্মুখে আজকে কয়েকটি ঘটনা বলবো। গত জুমায় আসহাবে ফিলের হাতির ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আজকে দ্বিতীয় নম্বর যে ঘটনা উল্লেখ করাবো সেটি হলো হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন তখন আমি ওই আমেনার ঘরে ছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি যখন রাসূল দুনিয়াতে এসেছেন তখন পুরাটা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে কোত্থেকে এত আলো আসলো তা তালাশ করার জন্য উপরের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকাতেই
তাকিয়ে দেখে আসমানের সব তারকাগুলো নিচের দিকে কেমন যেন ঝুলে পড়ে যাচ্ছে। ফাতহুল বারীতে এসেছে ঘটনাগুলো, আসমানের তারকাগুলো কেমন যেন ঝুলে পড়ে যাচ্ছে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে কেমন যেন এই তারকাগুলো আমার মাথায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন যেন তারকাগুলো আমার মাথায় ঝুলে পড়ে যাবে। এই দৃশ্য দেখার মাধ্যমে কি প্রমাণিত করে? প্রমাণিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার মুহূর্তে একটু আগে ঘরটা অন্ধকার ছিল। একটু আগে ঘরটা, ঠিক আছে, একটু আগে ঘরটা অন্ধকার ছিল, এখন মুহূর্তে এটা আলোকিত হয়ে গেছে। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের পরে 570 বছর পর্যন্ত গোমরাহির অন্ধকার ছিল। এখন নবুয়তের আলো আলোকিত হইয়া হেদায়েতের আলো দিয়া আল্লাহ তাআলা গোমরাহকে ধ্বংস করে ঈমানের চেতনা আল্লাহ দুনিয়াতে ছড়ায় দিয়েছে। এটা আমি বলি নাই, এই সূত্রপাতে আল্লাহ তাআলা সূরা মায়েদা এর 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم كثيرا। হে আহলে কিতাব, হে আহলে কিতাব, قد جاءكم رسولنا, আল্লাহ বলেন তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। ইউবাইয়িনু লাকুম কাসীরা, অনেক অনেক বিষয় তোমাদের কাছে সুস্পষ্ট করার জন্য, মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, যা তোমরা আমার পক্ষ থেকে নাযিলকৃত পূর্বেকার কিতাব গোপন করতে। আহলে কিতাব যারা আছে, ইহুদিরা আর খ্রিস্টানরা, এই এরা করত কি, তাদের গ্রন্থের কিতাবগুলো আম মানুষ তো বোঝে না, যারা জানে সঠিক জিনিসটাকে কাপড় দিয়ে ঢাইকা, হাত দিয়ে ঢাইকা মানুষের কাছে নিজের মন গড়া জিনিসগুলো প্রকাশ করত। আর আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছি, যেই রাসূল তোমাদের কাছে ওই গোপন জিনিসকে সুস্পষ্ট করে দিবে। ওয়ায়াফু আন কাসীর, এবং অনেক বিষয় মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার মুহূর্তে দুনিয়া অন্ধকার ছিল, গোমরাহে সাইলাব ছিল, জুলুম নির্যাতনের স্টিং রোলার ছিল, মানুষের উপর অত্যাচার করত, নিজের হাতে নিজের সন্তানকে জ্যান্ত কবরে দাফন করে দিত, মায়ের সাথে জিনা করত, নাউজুবিল্লাহ, ঘর থেকে নিজের স্ত্রীকে মিন্স হওয়ার কারণে ঘর থেকে বের করে দিত, কাছে যেতে পারতো না। এই সবগুলো ঘটনা জাহিলিয়াতের জামানায় ছিল। আল্লাহর রাসূল এসে সবগুলোকে ধ্বংস করে হেদায়েতের নূর আর কিতাবুল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ তাআলা হেদায়েত দিবেন মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে ব্যক্তি নিরাপত্তার পথ আল্লাহ তাআলাকে সন্তুষ্টের চিত্তে মেনে নেবে, ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনিহি, এবং অন্ধকার থেকে আল্লাহর অনুমতি সাপেক্ষে নূর বা হেদায়েতের দিকে বের করে নিয়ে আসবেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং এই রাসূল সিরাতে মুস্তাকিম তথা হেদায়েতের পথ তোমাদের কাছে স্পষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘটনার দিকে ইঙ্গিত করে রাসূলের জন্ম মুহূর্তে আসমানের সব তারকাগুলো রাসূলের দিকে ঝুঁকে পড়ে, আলোয় আলোকিত করে। এই কথাই প্রমাণিত হলো বা বোঝালো যে রাসূল আসা মাত্রই এই 570 বছরের গোমরাহি ধ্বংস করে হেদায়েতের নূর তো সম্পূর্ণ পৃথিবীর মাঝে ছড়ায়া দিয়েছে। এটা হলো দ্বিতীয় নাম্বার ঘটনা। তৃতীয় নাম্বার ঘটনা হলো হযরত ইরবাজ ইবনে
সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণে একটা আলো দেখতে পেলেন, একটা ঝলক আলো দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের চোখের মাঝে ওই আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ গুলো সব ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা প্রমাণিত দুনিয়ার সমস্ত রাজপ্রাসাদ যত কিছুই বলো, এই রাসূলের নূর আর আলো আর হেদায়েত আসার মাধ্যমে দুনিয়ার সমস্ত মসনদ গুলো রাসূলের আলোর নিচে সব ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় নাম্বার ঘটনা। চতুর্থ নাম্বার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন সম্পূর্ণ দুনিয়ার মাঝে কুফর আর শিরিকের সাইলাব হয়েছিল, হেদায়েতের আলো ছিল না। নবুয়ত আর হেদায়েতের নূর আল্লাহ তাআলা যখন দুনিয়াতে নবীকে প্রেরণ করেছিলেন, সাথে সাথে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদ থেকে 14টি ইট খসে পড়েছিল। 1000 বছর পর্যন্ত অগ্নিকুণ্ড 1 সেকেন্ডের জন্য নিভে নাই। যারা অগ্নি পূজা করত 1000 বছর পর্যন্ত সেই অগ্নিকুণ্ডকে জ্বালিয়ে সেখানে সিজদা করত। সেই অগ্নিকুণ্ড নবীজি দুনিয়াতে আসা মাত্রই নিভে গিয়েছিল। বুঝলাম না, সুবহানাল্লাহ কি বাড়িতে রেখে আসছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছরের ঐতিহ্য, যেখানে আগুন জ্বলছিল, মানুষ সিজদা করত, সেই 1000 বছরের ঐতিহ্য নিভে শেষ হয়ে গিয়েছিল। এবং সাওয়া নামক একটা গভীর নদী ছিল, যেই নদীর মাধ্যমে মানুষ গোমরাহের দিকে যাইতো, ওই নদীটা শুকিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা মাত্রই মানুষ বিভিন্ন ভাবে গুমরাহের শিকার হইতো। এর মধ্যে একটা আছে জিন্নাতরা জাহিলিয়াতের জমানায় মানুষকে হেদায়েতের পথ থেকে বঞ্চিত করে গুমরাহের পথ দেখাইতো। যারা জ্যোতিষশাস্ত্র, তারা বিভিন্ন ভাবে জিন্নাতদের কাছ থেকে খবর আনতো, জানতো। আর জিন্নাতরা খবর জানতো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তারা আসমান পর্যন্ত পৌঁছতে পারতো। আসমানে গিয়ে কান লাগাইয়া ওই ফেরেশতারা কি কে পরামর্শ করে এগুলো শুনতো। ওখান থেকে একটা বা দুইটা কথা সত্য রেখে 99 বা 98টা মিথ্যা কথা ওই জ্যোতিষশাস্ত্রের কানে ঢুকায় দিত। জ্যোতিষশাস্ত্রবিদের কাছে মানুষ যেত, গিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী জানতো। এর মধ্যে 1-2টা ঠিক হইতো, 98 থেকে 99টাই মিথ্যা হইতো। এইভাবে সংবাদ দুনিয়াতে পৌঁছতো। কিন্তু আপনার রাসূল আর আমার রাসূল যখন সাইয়্যিদুল কাউনাইন দুনিয়াতে পা রেখেছে, সাথে সাথে ওই সব জিন্নাতদের আসমান পর্যন্ত ওঠা তো দূরের কথা, পরামর্শ শোনা তো দূরের কথা, সেই তারকারাজি পর্যন্ত পৌঁছতে পারে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে অগ্নিকুণ্ড দিয়া এইটাকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন একজন ইহুদি ব্যবসায়ী মক্কায় বসবাস করেছিল, ব্যবসার উদ্দেশ্যে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম করে যখন সে দেখতে পেলেন, হায় হায়, আসমানের তারকাগুলো জমিনের দিকে ঝুলে পড়ে যাচ্ছে, এই দৃশ্য দেখার পর ওই দিন সকালে, রাত্র অতিবাহিত হওয়ার পর সকালবেলা মক্কাবাসীদের দিকে সম্বোধন করে বললেন, আচ্ছা, আপনাদের বংশে কি এমন কোন নবজাতক শিশু এসেছে যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে খতম করে দিয়েছেন? সুবহানাল্লাহ। মক্কাবাসী বলল, আমরা তো কিছুই জানি না, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এমন একটা বাচ্চা জন্ম হয়েছে যে বাচ্চার পৃষ্ঠদেশে, পিঠের মধ্যে মোহরে নবুয়ত এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। খোঁজ খবর নিয়ে দেখে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা নবজাতক শিশু দুনিয়াতে এসেছে। ওই ইহুদি ব্যবসায়ী
সে বলল আমাকে তার কাছে নিয়ে যান। নিয়ে গেল। বলছে বাচ্চাটাকে আমার কাছে একটু দেওয়া যাবে, দেখতে পারি? বলছে দেওয়া যাবে। বাচ্চাকে তার কোলে দিয়েছে। কোলে দেওয়ার পরে দেখে তার পিঠের মাঝে দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়তের সিল মেরে দিয়েছে। আল্লাহ তাআলা লক্ষ নবী রাসূলদের ধারাবাহিকতা আমার নবীর মাধ্যমে ইখতিতাম করে সেটাকে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওই ইহুদি জুড়ে উচ্চ কণ্ঠে একটা চিৎকার মেরে বলল, আহ, বনি ইসরাইল, ইসরাইলের বংশধারার নবুয়তের সিলসিলা এই ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ ইখতিতাম করে দিয়েছে। এই কথা বলে বেহুশ হয়ে গিয়েছে। হুশ আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি বেহুশ হলেন কেন? তখন তিনি বললেন, এই যে নবজাতক শিশু আপনাদের বংশে জন্ম হয়েছে, এই বাচ্চার মাধ্যমে এমন এক ঝলক আর আলো দুনিয়াতে সাইলাব করে দিবে, যেই আলোর বিরুদ্ধে তাম পৃথিবী চলে গেলেও তাকে ধ্বংস করতে পারবে না। এমন এক আক্রমণের শিকার হবে, যেই আক্রমণ পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের কারণে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছে। পঞ্চম নম্বর ঘটনা সহিহ riwayate বর্ণিত আছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট থেকে একটা আলো ছড়ে গিয়েছে, যেই আলোটা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেছিলাম কিসরা ও কাইসারের রাজপ্রাসাদ ভেসে উঠেছে, আর এখন বললাম এমন একটি আলো নবীজির মার পেট থেকে বের হয়েছে, যেই আলোটা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তমাম পৃথিবীর সব জায়গায় আলো ছেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই নবীজির মাধ্যমে ঈমানের আলো পাহাড়ের গুহা পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। 6 নম্বর ঘটনা, রাসূলের চাচা ছিল আবু তালেব, ছিল না? আবু তালেব ছিল। যখন নবীজি দুনিয়াতে এসেছে, আবু তালেবের কাছে তার দাদি যখন সংবাদ পৌঁছে দিয়েছে আব্দুল্লাহর ঘরে একটা নবজাতক শিশু এসেছে, নাম হলো মুহাম্মদ, শুনতে দেরি, সাথে সাথে আঙ্গুল দিয়া ইশারা করে তাকে মুক্ত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মূল ঘটনা এটা না। মূল ঘটনা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু তালেবের ইন্তিকালের পরে স্বপ্নে দেখেছে তার কি ঘটনা, তার সাথে আল্লাহর মুআমালাত কি হয়েছে। স্বপ্নে দেখে সে জাহান্নামী হয়েছেন। বলেছে, তোমার কি অবস্থা? তিনি বলেছেন, আমার তো খুব ভয়াবহ অবস্থা, আমার খুব জ্বালা যন্ত্রণা, জাহান্নামের আগুনে আমার জ্বলতে হচ্ছে। তবে প্রত্যেক সোমবারে আমার ভাতিজার সংবাদ দিয়েছিল যেই দাসী, সেই দাসীকে যেই আঙ্গুলটা এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি মুক্ত করেছিলাম, প্রত্যেক সপ্তাহে সোমবারে ওই আঙ্গুলটা যখন আমি চুষি তখন কিছুটা শান্তি অনুভব হয়। সেই রাসূলের প্রেম ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই? কেমনে ভালোবাসা প্রকাশ করব? কেমনে ভালোবাসা প্রকাশ করব? রাসূলের জীবনীকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। কই ভাই সবাই বলেন? একটা হলো মিলাদুন নবী, আরেকটি হলো মিলাদুন নবী মানে নবীজির জন্ম ইতিহাস। মিলাদুন নবী মানে কি? সবাই বলতে হবে। মিলাদুন নবী মানে কি? সবাই বলে না, কারণ কি? কোথায় গেছেন নাকি? নবীজির জন্ম ইতিহাস। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম ইতিহাস। সিরাতুন নবী মানে নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা জিন্দেগি হলো সিরাতুন নবী। তাইলে দুই ভাগে ভাগ করলাম, রাসূলের জন্ম ইতিহাস আর একটা হলো রাসূলের সম্পূর্ণ ইতিহাস। এই দুটোটা জিনিস প্রত্যেক মুসলিম উম্মাহের জন্য জানা আবশ্যক। জানা, আমরা কত বই পড়ি, কত পুস্তক পড়ি, কত কিতাব পড়ি, কত কিছুই পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জন্ম ইতিহাস জানি না, আল্লাহর রাসূলের সিরাত আমরা জানি না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? রাসূলের জন্ম ইতিহাস যদি আমরা না জানি, রাসূলের সিরাত যদি আমরা না জানি, তে রাসূলকে মানব কিভাবে? আল্লাহ তাআলা আপনার রাসূল আর আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ইতিহাস এটা হলো জানা জিনিস। এটা কি বাবা? সবাই বলেন এটা কি জিনিস? জানার জিনিস। আর সিরাতুন নবী মানে মানার জিনিস। সবাই বলেন সিরাতুন নবী মানে দুটোটাই দরকার। দুটোটাই দরকার কি দরকার না? জন্ম ইতিহাস জানা জানার জিনিস। রাসূল কিভাবে জন্ম হয়েছে, আপনি কিভাবে জন্ম হতে পারবেন? কথা বলেন, হতে পারবেন? তাহলে রাসূলের এই সমস্ত ইতিহাস জেনে আমাদের কি হবে? ঈমান তাজা হবে। কি হবে? আর মানার জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 63 বছর বয়সে যতগুলো বিধান আল্লাহ তাআলা রাসূলের উপর দিয়েছেন, ওই সবগুলোকে মেনে চলার নাম হলো সিরাতুন নবী, মানার জিনিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাসূলের ইতিহাস বা জীবন, আল্লাহর রাসূলের সিরাত কি জিনিস? তিনি জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের জীবনই হলো এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সিরাত জেনে মানা, রাসূলের সিরাত জেনে মানা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক কি আবশ্যক না? তাহলে জন্ম ইতিহাসও জানা প্রয়োজন আছে এবং সিরাতুন নবী জানা আবশ্যক। জন্ম ইতিহাস জেনে ঈমান তাজা হয়, আর সিরাতুন নবী জানা আবশ্যক। শুধু তাজা না, এটা মানতেই হবে। এটা কি করতে হবে? মানতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 23 বছরে 30 পারা কোরআন নাযিল করেছেন। নবুয়তির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করেননি। 40 বছরের আগে কোরআন নাযিল করেননি। দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহর রাসূলকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন। শুধু মক্কাবাসী বা দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা পর্যন্ত এসেছে, নবীজিকে দেখে আলামিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। এত কিছু জানার পরেও যখন রাসূল একত্ববাদের দাওয়াত দিয়েছে, সাথে সাথে আল্লাহর রাসূলকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলতে দেরি করে নাই। করছে? আবু লাহাব সবার বড় বড় লিডার গুলো যখন রাসূল ডাকলেন, পাহাড়ের উপরে ডেকে বললেন, হ্যাঁ মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের ওপর প্রান্তে শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, পাহাড়ের ওপর প্রান্তে যদি শত্রু নাও দাঁড়িয়ে থাকে, মুহাম্মদ বলেছে, এতে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যায় না, এটা একদম সত্য হবে। কথা তো ঠিক? বলছে হ্যাঁ ঠিক। এতটুকু বিশ্বাস যদি আমার প্রতি রাখেন, তাহলে আপনারা পড়ে নিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আল্লাহ এক ওয়াহদানিয়তের দাওয়াতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার কাছে ওহী এসেছে। সুতরাং আপনাদেরকে আমি বলে দেই, এই তিন কোটি দেবতার ইবাদত আর চলবে না, এক আল্লাহর ইবাদত চলবে। একথা বলতেই আবু লাহাব উপস্থিত ছিল, সাথে সাথে বলে ফেলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন না নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হও। কিন্তু আল্লাহ তাআলা নবীর প্রতি সামান্য পরিমাণ একটু ইঙ্গিত করে হাত উঠাবে, এটা আল্লাহ বরদাস্ত করে নাই। আজও পর্যন্ত দুনিয়ার যত মানুষ, মুসলমান বলেন আর কাফের, বেদুইন, ইহুদি, খ্রিস্টানরা তো আছেই, মুসলমান পর্যন্ত নবীর ব্যাপারে কোনো কটাক্ষ করবে, আল্লাহ ওই হাত রাখে নাই। আবু লাহাবের সেই হাতকে ধ্বংসাত্মক বলে হাত সম্বোধন করে আল্লাহ কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই হাতের মাধ্যমে আমার নবীজির উপর ইঙ্গিত করে ধ্বংসের কথা বলেছে, আল্লাহ বলেন ওই হাতই ধ্বংস হয়ে যায়। ওই হাত দুনিয়াতে রাখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জানা আবশ্যক। দুনিয়াতে কত বই আর পুস্তক পড়ি, কিন্তু নবীজির জীবনীটা জানি না। কত সালে জন্মগ্রহণ করেছে জানি না,
কোন সময় মৃত্যুবরণ করেছে জানি না, ইতিহাসটা আমাদের জানা নেই, নবীজির বংশ দ্বারা আমাদের জানা নেই, নবীজি কিভাবে দুনিয়াতে এসেছেন জানা নেই। আহা, তাহলে একজন মুসলমানের জন্য করণীয় কি? আমি রসুল থেকে কি শিক্ষা নিব? আমি রসুল থেকে কি শিক্ষা নিব? রসুলের সিরাত আমাদের জানতে হবে, রসুলের মিলাদ আমাদের জানতে হবে, রসুলের জন্ম ইতিহাস এবং সম্পূর্ণ জীবনী আমাদের জানা আবশ্যক। এজন্য আমি আপনাদের সম্মুখে গত জুমায় শুধু আসহাবে ফিলের ঘটনা বলেছিলাম, আজকে কয়েকটি ঘটনা বললাম। আগামী জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।